আচ্ছা, সন্ধ্যার বেলা যদি এইরকম একটা রেসিপির সাথে ১ কাপ চা থাকে তাহলে বলেন তো কেমন হবে? হ্যাঁ, অনেক মজা হবে। এটা হচ্ছে যারা আসলে চা লাভার আছেন কিংবা যারা সন্ধ্যার বেলা নাস্তা খান আর নাস্তা খাওয়ার পরে হচ্ছে ১ কাপ চা তো লাগবেই, তাদের জন্য এই রেসিপিটা আজকে দুর্দান্ত হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা একদম ঝটপট বিকেলে কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারবেন। আর আমার এই রেসিপির জন্য আমার চিকেনের বেস্ট লাগবে। তো আমি এখানে হচ্ছে চিকেনের বেস্টটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এরপর হচ্ছে এখানে আমি কিছু মশলা ইউজ করব। সেটা হচ্ছে এখানে আমি টক দই নিয়েছি, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। যদি আপনার বাসায় থাকে তাহলে সেটা আপনি অ্যাড করতে পারেন চাইলে, আর না থাকলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তারপরে হচ্ছে এখানে একটু আদা রসুন বাটা লাগবে। তো আমি এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। এখানে যে টক দইটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, আমার বাসায় ছিল যার কারণে আমি দিয়েছি। আর দিলে খেতে খুব ভালো লাগে। আর এটা চাইলে আপনি ইচ্ছা মতন আপনার পছন্দ মতন আপনি মশলা ইউজ করে নিতে পারেন। যদি আপনি চান জাস্ট এখানে আপনি একটু আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাখবেন, সেটাও করতে পারেন। তো আমি এটাকে ম্যারিনেট করে তারপরে হচ্ছে রেখে দিয়েছি এক পাশে। আমি এই চিকেনগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা জাস্ট 5 মিনিটের মতো মেখে রেখে দিলেই হবে। জাস্ট মশলাগুলো হচ্ছে ভালোভাবে মিশে যাবে। এখন আমি আধা ঘন্টা পর আবার ফিরে আসলাম। আর এখানে আমি হাফ কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি আরেকটা বাটিতে একটু কিছুটা পানি নিয়ে নিব। আর এখন হচ্ছে আমি এই চিকেনটাকে কোট করে নেব। আর ময়দার মধ্যে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে হচ্ছে ময়দাটাকে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। তো এখন হচ্ছে আমি এই চিকেনটাকে একবার ময়দার সাথে মেশাবো, এরপর আবার পানিতে দিব, তারপর আবার হচ্ছে ময়দার সাথে মেশাবো। সো এই পর্যায়টা আসলে মুখে বলার থেকে আপনারা চোখে দেখলেই খুব ভালো মতন বুঝতে পারবেন। আর এখানে দেখেন আমি আসলে যে চিকেনের যে পিসগুলা সেইগুলাকে আমি কিভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে পিসগুলা কেটে নিয়েছি। আর চিকেনের এই সাইজগুলোকে বলা হয় ফিঙ্গার সাইজ। তো এটাকে আসলে চিকেন ফিঙ্গার বলা যায়। আমি এই রেসিপিটা মাঝে মাঝে বাসায় বানিয়ে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আপনাদের হয়তো বা এই রেসিপিটা ভালো লাগতে পারে। বা ঝটপট যদি আপনারা কোনো নাস্তা হিসেবে কোনো কিছু খেতে চান বা কোনো মাথায় আইডিয়া না আসে, তাহলে বাসায় যদি চিকেন থাকে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। আর যেহেতু এখন শীতকাল চলে আসছে, শীতকালে আসলে আমাদের সবারই বিকেলের বা সন্ধ্যার নাস্তা তো থাকেই। আর এই শীতকাল হিসেবে এই নাস্তাটা আসলে গরম গরম খুবই জমে যাবে। আর এই কোট করাটা আসলে আপনারা চাইলে এটাকে ডিম অথবা হচ্ছে বিস্কুটের গুঁড়ো দিয়ে করতে পারেন। আমি আসলে এটা পানি আর ময়দা দিয়েই করেছি। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনাদের দুটো টিপসই আমি বলে দিলাম। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে ময়দা আর পানিটাই হচ্ছে বেস্ট বা বেটার। তো যাই হোক, আপনারা রেসিপিটা দেখতে থাকুন। তো এই পর্যায়ে হচ্ছে আমার চিকেনগুলো সবগুলো কোট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলাকে তেলে ভালো করে ভেজে নিব। এখন এগুলাকে মচমচো করে ভাজার পালা। তো ভাজার জন্য হচ্ছে প্রথমেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আমি তেল ব্যবহার করলাম। আর তেলটাকে ভালো মতন একটু গরম করে নিব। এরপর হচ্ছে এক একটা করে আমি যে ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিব। দেন হচ্ছে আমি চুলার আঁচটাকে মানে মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন মানে ভাজার পর কিরকম একটা লুক চলে আসছে। তো যখন আসলে এই কালারটা চলে আসবে তখন আমি নামিয়ে নিব। আর এই তো আমার হয়ে গেল ফিশ ফিঙ্গার। তো এখন হচ্ছে আমার এই রেসিপিটা একদমই তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এই রেসিপির সাথে 1 কাপ গরম গরম চা থাকবে। এটাই হচ্ছে আজকের বেস্ট একটা নাস্তা বা বিকেলের নাস্তা। সো আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন। সো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।